তুই এই ব্যবসা কাল কেন শুরু করছিস? আমার নিয়ে তুই টাকা নামাই, হ্যাঁ? আরে আজ আমার দীর্ঘদিন ভালো আছে? আমার কোনো পুত্র সন্তান না থাকার কারণে আমার এই বড় জীবন কণ্ঠ ভালো থাকবে। তাই একদিন ওই শিবমুদ্রি যা করছে তাই স্বামী আমি তোমাকে আদেশ করি, তাহলে ওই শিব মন্দিরে শিব পূজা করবে। আমি আদেশ করলাম, তুমি করতে পারো। আমি ওই শিবমুদ্রি আর শিব পূজা করার পূর্বে আমার প্রণামী তুমি গ্রহণ করে এই শিব মন্দিরে এসে তুমি কি করছো মা? আজকে আমি এখানে শিব পূজা করতেছি বাবুধন। বেশ মা, তোমাকে আমি আশীর্বাদ করলাম। আজকে আপনি যদি আমার এই পূজায় খুশি হয়ে থাকেন বাবুধন, তবে আজ যাও আমার মনের বাসনা পূর্ণ করে বাবুধন। মনের বাসনা তোমার পূরণ করতে হবে মা। আরে তুমি তো জানো বাবুধন, আজ দীর্ঘদিন ধরে আমার কোনো পুত্র সন্তান না থাকার কারণে আমার এই মনে জীবনের কষ্ট বাবুধন। তাই আমি আপনার কাছে একটি পুত্র বর চাই বাবুধন। আমি তোমাকে পুত্রবার আমি তোমাকে দিতে পারি, তবে একটি শর্তে না। আজকে পুত্র বাড়ি যাওয়ার জন্য আর কি আমার সত্যকে কার্য করতে হবে বাবুধন? শর্ত হচ্ছে তোমার সেই গর্ভজাত সন্তান যদি এই শিব মন্দিরে এসে শিবের পূজা করে আর কোনো দেবী দেবীর পূজা সে করতে পারবে না মা। তবে আমি আপনাদের সঙ্গে সত্যকে কার্য করিলাম বাবুধন। আজকে আমার এই গর্বে যে পুত্র সন্তান আসবে বাবুধন, এই পুত্র আপনার পূজা অন্য কোনো দেবী দেবীর পূজা নাই বাবুধন। তাহলে আমি তোমাকে পুত্রবার আমি তোমাকে দিচ্ছি মা। তাহলে এখন আমি আসি। তবে ওই কল্যাণ সেখানে ফিরে যাওয়ার পূর্বে আমার প্রণামী তুমি গ্রহণ করো বাবুধন।
প্রচার